আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই চমৎকার অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আমার সালাম। আমি মোহাম্মদ ফারাদ হোসেন ফাহিম, অধ্যয়ন করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স ডিপার্টমেন্টে, স্নাতকোত্তর দ্বিতীয় মৌসুম বা দ্বিতীয় সেমিস্টারে আছি। আজ থেকে কিছুদিন আগে আমি এই মঞ্চে আরেকবার এসেছিলাম, সেটা ছিল সিপিডি ক্লাইমেট উইকে। তো সেদিন কথা বলেছিলাম জলবায়ু পরিবর্তন নিয়ে। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, যেটি হচ্ছে মানব পাচার। এবং আমার কাছে মনে হয় জলবায়ু পরিবর্তন যতটা বিষধর বা তীব্র একটি সমস্যা, তার মতো বা তার সমতুল্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মানব পাচার। এবং মানব পাচার সমস্যাটা এতটাই তীব্র যে 2015 সালে মিশরের একজন দনকুবের নাফিস সাওয়ারিস গ্রিস এবং তুরস্কের সরকার প্রধানদেরকে বলেছিলেন যে ভূমধ্য সাগরে আমাকে একটি দ্বীপ কেনার অনুমতি দেন, আমি সেই দ্বীপটি তৈরি করতে চাই যারা অভিবাসী তাদেরকে নিয়ে, এবং সেই দ্বীপের নাম দিতে চাই ফ্রিডম ল্যান্ড। তো অভিবাসী সমস্যা কতটা প্রখর এবং কতটা বহুমাত্রিক, সময়ের সাথে সাথে সেটা আমরা বুঝতে পারছি এবং তার অধিকার আমরা প্রত্যক্ষ করছি। আমরা যারা জেনজি আছি, আমরা ব্রেন ড্রেনের কথা অনেক শুনেছি, যে মেধা পাচার, সেই মেধা পাচারের সাথে আমরা পরিচিত। কিন্তু মানব পাচার তার চেয়ে অনেক বেশি ভয়াবহ, কারণ মানব পাচার মানুষের যেই উদ্বোধন শক্তি বা মানুষের যে মানব সত্তা, সেই মানব সত্তাকে কেড়ে নেয়। একজন মানুষের যে পরিপূর্ণ সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে বিকাশের যত সুযোগ থাকে সবগুলোকে বন্ধ করে দেয়। এবং এমন একটি অমানবিক পরিস্থিতির শিকার আমাদের দেশের আমরা অনেকের অভিজ্ঞতা শুনেছি এবং বিভিন্ন গবেষণায় সেটি দেখতে পাচ্ছি। এবং এর থেকে সমাধানের একটা মাত্র পথ সচেতনতা, এবং সচেতনতার পাশাপাশি সহযোগিতা। বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক বার্ট্রান্ড রাসেল একবার বলেছিলেন, দ্য অনলি থিং হুইচ উইল রিডিম ম্যানকাইন্ড ইজ কোঅপারেশন। মানব সভ্যতার সকল সমস্যার সমাধান আমাদেরকে কোঅপারেশন বা সহযোগিতার মাধ্যমে করতে হবে। সচেতনতা দিয়ে যেই সমস্যার সমাধান আমরা শুরু করতে যাচ্ছি, সামগ্রিকভাবে সকলের সহযোগিতা, একেবারে ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে প্রতিষ্ঠান, সরকার এবং ব্রাক সেন্টারের মতো ব্রাক যেই সেন্টার রয়েছে, মাইগ্রেশন প্রোগ্রাম বা মাইগ্রেশন সেন্টার, সকলে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে আমরা আশা করতে পারি যে সমস্যাটি সমাধান হবে। আর ধন্যবাদ জানাচ্ছি ব্রাকে এবং চমৎকার আয়োজনের জন্য। ধন্যবাদ সবাইকে।